Bismillahir Rahmanir Rahim. My dear students, welcome to PRC Foundation. দেখো আমরা এখন তোমাদের ক্লাস 4 এর ইউনিট 12 এটা নিয়ে ডিসকাস করব। ইউনিট মানে কি? অধ্যায়। আর 12 মানে হচ্ছে 12। ইউনিট 12 এ কি আছে? মেকিং ফ্রেন্ডস। মেকিং ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধু তৈরি করা। অ্যাক্টিভিটি 1.1 এ কি বলছে? অ্যাক্টিভিটি 1.1 এ বলছে অ্যাস্ক অ্যান্ড অ্যানসার। জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। জোড়ায় জোড়ায় তোমাকে উত্তর দিতে হবে নিচের প্রশ্নগুলোর। এখানে দেখো একটা ছেলের ছবি, আর সে হাত দেখাচ্ছে, দেখায় এখানে বলছে হাই। আর একটা ছেলে আবার মুস্কি হেসে এই ছেলেটাকে বলছে হ্যালো। ওকে, তো প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ গ্রিট, কিভাবে তুমি অভিবাদন জানাও? অভিবাদন জানানো মানে হচ্ছে কারোর সাথে দেখা হলে তুমি কিভাবে প্রথমে খুশ খুশ যে মেজাজ সেটা প্রকাশ করো। ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে। হোয়াট এক্সপ্রেশনস, কোন অভিব্যক্তিগুলো ডু ইউ ইউজ, তুমি ব্যবহার করো টু এগ্রি অন সামথিং, কোনো কিছুতে বা কোনো বিষয়ে একমত হতে। এগ্রি অন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এগ্রি অন মানে কোনো বিষয়ে একমত হওয়া। আর এগ্রির সাথে যদি উইথ থাকে তার মানে হচ্ছে কোনো ব্যক্তির সাথে একমত হওয়া। এগ্রি অন মানে কি? কোনো বিষয়ে একমত হওয়া। আর এগ্রি উইথ মানে কি? কোনো ব্যক্তির সাথে একমত হওয়া। ঠিক আছে, এরপরে কি হাউ ডু ইউ ইউজুয়ালি এন্ড, হাউ কিভাবে, ডু ইউ ইউজুয়ালি তুমি সাধারণত, এন্ড সমাপ্ত করো বা শেষ করো, ইউর কনভারসেশন তোমার কথোপকথন। তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সারটা তুমি কিভাবে দিতে পারো গ্রুপ ডিসকাশনের সময়? আই সে হাই অর হ্যালো, আমি হাই বা হ্যালো বলি গ্রিটিংস এর জন্য। টু গ্রিট মাই ফ্রেন্ডস, টু গ্রিট মাই ফ্রেন্ড। ওকে, এখানে লিখতে পারো টু গ্রিট মাই ফ্রেন্ড। সো এই প্রশ্নের অ্যান্সারটা কি দিবে? টু গ্রিট মাই ফ্রেন্ড আই সে হাই অর হ্যালো। ওকে, টু গ্রিট মাই ফ্রেন্ড আই সে হাই অর হ্যালো। ওকে, এরপরে কি দ্বিতীয় প্রশ্ন কি? হোয়াট এক্সপ্রেশনস, কোন অভিব্যক্তিগুলো ডু ইউ ইউজ তুমি ব্যবহার করো টু এগ্রি অন সামথিং, কোন বিষয়ে একমত হতে। তখন তুমি বলবে আই ইউজ এক্সপ্রেশনস, আমি অভিব্যক্তিগুলো ব্যবহার করি লাইক, যেমন আই এগ্রি, আমি একমত, অর অথবা দ্যাটস রাইট, ঠিক বলেছ, দ্যাটস রাইট। তারপরে তুমি কথোপকথনে কি বলবে? যে টু এগ্রি অন সামথিং I use expressions like I agree or that's right or exactly or I think so or I think so too, এগুলো ব্যবহার করবে। ঠিক আছে, এরপর কি বলছে দেখো হাউ ডু ইউ ইউজুয়ালি এন্ড, তাহলে কিভাবে তুমি শেষ করো? তাহলে তুমি বলবে কি আই এন্ড ইট অথবা আই এন্ড মাই কনভারসেশন। আই এন্ড আমি শেষ করি, মাই কনভারসেশন আমার কথোপকথন, বাই সেইং বলার মাধ্যমে, গুড বাই আর সি ইউ সুন, গুড বাই মানে বিদায়, সি ইউ সুন মানে শীঘ্রই দেখা হবে। ঠিক আছে, অথবা তুমি এটাও বলতে পারো যে আই এন্ড মাই কনভারসেশন বাই সেইং গুড বাই, বাই, সি ইউ সুন, সি ইউ লেটার, অথবা বলতে পারো টেক কেয়ার। ওকে, টেক কেয়ার, এগুলো বলতে পারো। এইভাবে তোমরা টকিং করবে, স্পিকিং করবে, রাইট? এরপরে দেখো অ্যাক্টিভিটি 1.2 তে কি বলছে? বলছে রাইট, লিখো, দ্য ওয়ার্ডস, শব্দগুলো, ইন দ্য বক্সেস, বাক্সের মধ্যে, দ্যাট ডিসক্রাইব, যেটা বর্ণনা করে, দ্য কোয়ালিটিস, বৈশিষ্ট্য সমূহ, অফ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর। তাহলে এখানে দুইটা দেওয়া আছে। কি কি দেওয়া আছে? কাইন্ড মানে দয়ালু, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। তাহলে তোমার বন্ধু কেমন? কাইন্ড, দয়ালু। এরপর কি স্মার্ট, স্মার্ট মানে চালাক বা বুদ্ধিমান। ঠিক আছে, তারপরে তুমি এই বক্সে কি লিখতে পারো? হেল্পফুল, সাহায্যকারী। এই বক্সে কি লিখতে পারো? অনেস্ট, সৎ। মুখে মুখে সৎ হলেই হবে না, কাজের মাধ্যমে সৎ হতে হবে। এই বক্সে কি লিখতে পারো? ফানি, ফানি মানে মজার বা রসিক। তারপরে এই বক্সে কি লিখতে পারো?
লয়াল। লয়াল মানে কি? বিশ্বস্ত। অর্থাৎ একটা মানুষের মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে, তাহলে সেই মানুষটাকে বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করা যায় বা তার সাথে বন্ধুত্ব করা যায়। তাহলে বৈশিষ্ট্যগুলো কি? সে দয়ালু কিনা, সে বুদ্ধিমান কিনা, সে সাহায্যকারী কিনা, সে সৎ কিনা, সে মজাদার বা রসিক কিনা, সে লয়াল কিনা। লয়াল মানে বিশ্বস্ত কিনা। ঠিক আছে? সে যদি লয়াল না হয়, তাহলে তার সাথে বন্ধুত্ব করা যাবে না। It means that if any person does not have such kind of qualities, you can't accept that person as your friend. That will be your great mistake, my dear students, my little champions. So be careful in selection of friends. If you don't have any friend, it doesn't matter. But if you had bad friends, it will destroy your mentality, and you will be affected by your bad friends in such a way that you will start doing wrong things. So you have to be very selective and careful in case of making friends. বন্ধু তৈরি করার জন্য of course you have to be very very smart. Without being smart, you can't be a good human being or in case of making friends. Our Prophet sallallahu alaihi wasallam has told us that in case of selecting friends, যে তুমি তার সাথেই বন্ধুত্ব করো যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা রাখে, আনুগত্য রাখে। তার মানে প্রকৃত ইমানদারের সাথে বন্ধুত্ব করতে হবে। ঠিক আছে? প্রকৃত ধর্মপ্রাণ লোকের সাথে বন্ধুত্ব করলে তোমার মেন্টালিটি ভালো থাকবে, তোমার লাইফটা ভালো থাকবে। এন্ড ইউ নো হোয়াট, ইউ হ্যাভ টু বি ভেরি ফ্লুয়েন্ট স্পিকার। এত ইংরেজি পড়ার পরেও আমাদের দেশে স্টুডেন্টরা কেন ফ্লুয়েন্ট স্পিকার হতে পারে না? Why they are not able to speak English fluently? What is the reason behind this? The reason is that they are not habituated to read based on understanding. আন্ডারস্ট্যান্ডিং মানে কি? কাইন্ড মানে দয়ালু, স্মার্ট মানে বুদ্ধিমান, এগুলো আন্ডারস্ট্যান্ডিং। যেমন রুবেল অ্যান্ড রাজীব, রুবেল এবং রাজীব আর ইন দ্য প্লেগ্রাউন্ড, খেলার মাঠে আছে। রুবেল অ্যান্ড রাজীব আর ইন দ্য প্লেগ্রাউন্ড। একটা ছেলের মুখস্থ করার দরকার নাই, জাস্ট 10 টাইমস সে যদি এইভাবে রিডিং পড়ে, দ্যাট বয় অর গার্ল উইল বি ফ্লুয়েন্ট স্পিকার উইদিন 3 years.